আচ্ছা দাদা, এখানে জলটা এত নিয়ে কেন? দেখো আমাদের বিহার, বেঙ্গল, উড়িষ্যা থেকে লোক আসছে, হ্যাঁ, তো সবাই পেশাব তো এগুলাতেই করছে না, আচ্ছা আচ্ছা। তো এগুলাই করছে, তো তার কারণে নুনিয়া হয়ে গেছে। तो हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग वीडियो। तो दोस्तों, आप सभी कैसे हो? आशा करते हैं सभी अच्छे हो। चलिए दोस्तों, आप लोग अच्छे हो तो आपके दुआ और आशीर्वाद से हम भी अच्छे हैं। तो दोस्तों, आज हैप्पी दिवाली है। तो दिवाली दिन আমাদের আজকে ছুটি নিয়ে যে রে বাপ, অত হিন্দি না জানি, এটুকু শিখেছি, তাই তো ব্লগ ভিডিও দুটো হিন্দি কথা বলে দিলি। তো ভালো লাগলে ওই হিন্দি কথাটাও একটা লাইক দিয়ে দিলে ভাই। হ্যাঁ, তো ভাবলাম আজকে ফাঁকা আছে, তো বলছি মাছ ধরতে চলে যাই। তো এই যে আমাদের এইখানে বিরাট একটা রোডের ধারে, এটি আমাদের বিরাট সায়ের বাঁধ, এখানে আমরা মাছ ধরতে এসেছি। তো আমাদের এই যে পাইপলাইনে যতগুলো আমাদের বন্ধুগুলো আছে, সবাই মাছ ধরতে ব্যস্ত। তার মধ্যেও আমাদের বিশেষ একজন বাইরে থেকে আসছে দুজন। এইটা আমাদের এই যে এটা বিশ্বজিৎদা, এই তামিলে ছোট থেকে বড় হয়েছে, তো এই আমাদের এখানে মানে সব কিছু জানে। দেখলে ওর হাসিটা দেখলে গুটকা হাসি, মানে হেভি হাসি। আর আমাদের পাশে আছে রাজুদা, ও মানে মাসে আছে এই কাঁটায় পেঁচা বইতে না ব্যস্ত খেলা। আর ওর পাশে যে আছে আমাদের বড় ভাই, ও পুরো দিচ্ছে বা বড় বড় মাছ তুলছে। কিন্তু দেখাবো তোমরা, সেই জিনিসটা দেখাবো, কত সাইজের মাছ, কত কেমন কেমন উঠছে, কি মাছ উঠছে, সবগুলো দেখাবো। তো চলো, এই যে আমাদের দাদাগুলা সব, মানে আমাদের বন্ধুগুলো সবাই মাছ ধরতে ব্যস্ত। তো এক দুটো ছোট ছোট মাছ ইলে আমরা ধরি নেই, মানে ইলে তুলেছি পড়াবো বলে। আর চার কিছু বিশেষ কিছু না, আমাদের গরিব মানুষের মানে কি রাতের বাঁচানো ভাত, এই যে চার। মাছ এখন আপাতত খাসে না। আর রোদ যা দিয়েছে রে বাপ, এত রোদে এই লোকগুলো বসে আছে, ওইটাই বিরাট ব্যাপার। তোমরা তো জানাই বা পুরুলিয়া যদি লোক বটা, তোমরা জানো মাছ মানে পুরুলিয়া বাঁকুড়া সবাই জানে, এই আমাদের ঝাড়গ্রাম পর্যন্ত জানে যে মাছ ধরার ধৈর্যশীল কতটা, আর কত ধৈর্য করে একটা মাছ তুলতে হয়। আমরা জানি ডোবা ঝিটলে অনেক বেশি মাছ পাওয়া যায়, মানে ঝাড়িয়ে মাছ পাওয়া যায়। কিন্তু ডোবা ঝিটিয়ে যে মাছগুলো খাবো, সেইলে খাওয়ার ইন্টারেস্ট, বড়শি দিয়ে মাছ তুলার ইন্টারেস্ট কত তফাৎ আছে। তো আমাদের মাছ কিছুগুলো ধরা হয়েছে, এই দেখো। তোমাদের বাসায় কি মাছ বলো, তোমরা যেখানে যে ভিডিওটা দেখছো সেগুলো কি মাছ বলো, তোমরা কমেন্ট করে বলবে কিন্তু ভাই। পহিগুলা বসে আছে বাপ, হেমন্ত টেহিক 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 পহিকে লড়ছে না বাপ। এই তো আমাদের তামিল দাদা তুললে কিন্তু উঠল নাই, ঘাটে মারিছিল কিন্তু লাইল না, দেখি করে মাছটা এই খাবো খাবো করে ছেড়ে দিয়ে দেখি আবার ফেলেছে। ওইরকম চেষ্টা চালান যাচ্ছে এরা, কিন্তু কি করিব না লাগলে। আর টাইমটা তো এইটা মাছের খাওয়ার টাইম তো লয়, এটা আমাদের মানুষের খাবার টাইম, মানে 12টা 1টা বাজে গেছে। এই যে পাশে দূরে দেখতে পাচ্ছি, এটা আমাদের কলকাতার চেন্নাই হাইওয়েটা, ওর পাশটা আমাদের এই ডোবাটা, মানে সরি সাইড বাঁধটা। আর এই দিকটা যে আমাদের ইয়াটা, ওই চেন্নাইটা, সেন্ট্রাল চেন্নাই, আমরা এদিকে পুরা ওই দূরে মানে আমাদের কি বলে এয়ারপোর্ট পড়ে। এইটা হচ্ছে এই বাঁধটা, এই অনেক বড় বাঁধ, মানে বড়ই বড়, দেখতে পাচ্ছ কত বড় বাঁধ। সেই দূরে ওই যে ওইখানে ওই যে বসে এই যে এখানে লোকগুলো বসে আছে আমাদের পার্টিগুলো, ওরা মাছ ধরছে কিনতে। আমরা এই বাঁধটা দেখতে পারলাম যে বাঁধটা কত বড় সাইজ, মানে কত বড় এলাকা জুড়ে বাঁধটা আছে। তো এই যে দূরে দূরে দেখতে পাচ্ছ ঘরগুলো, এইগুলো সব ওই পাড়া বাঁধ, মানে দূরে আছে। আমি জুম মানে মোটামুটি হালকা জুম করেছি, তবু দেখা আছে, তবু মানে ঘরটা ছোট ছোট দেখা আছে। তো এই কিনতে ওইদিকে এই সাইডে এই যে ঘরটা নতুন ঘর করছে, ওইটা গোড়া গোড়া একটা নদী আসছে, ওইটা দিয়ে জল ঢুকছে। কিন্তু এইখানে যখন জল ঢুকে যায়, তখন এইগুলো পুরা জল ঢুকে আমাদের এইগুলো এই যে মানে ঢিগুলো সব ডুবে যায়। এই মাঝের এই যে এটাও ডুবে যায়, দ্বীপটা এটাও ডুবে যায়। মানে চেন্নাই যদি জল হয়ে যায় না, পুরা মানে ঘর দুয়ার মোটামুটি 1 হাঁটু করে জল দাঁড়ায় যায় আমাদের লোকাল এই যে জলাশয় এলাকাগুলো। তো আমরাও এর পুরো পাশাপাশি আছে আমাদের এইরকম এই যে প্ল্যানটা দেখতে পাচ্ছি, যে পেছনটা ওই দিকটা থাকে। তো আমার পাশে আছে ডোবাটা, ওই জন্য আমরা ভাবলাম মানে সার বাঁধটা, সেই জন্য ভাবলাম আমরা একটা মাছ ধরতে যাই। তো এই তো নাজারা দেখতে পাচ্ছি, এত বড় বাঁধটা। আর এইগুলো কচুরি পানা, আর আমরা ভেন্ডরি শাক না কি বলি, কলমি শাক, এইসব নিয়ে ভরিয়ে আছে। তার মধ্যে ওটা আমরা কাটে ফাঁক করেছি, সেইখানে মাছ ধরা হয়েছে।
তো ওরা ধরতেছিল, তো আমরা ভাবলাম দেখি বাঁধটার পরিদর্শন করে দেখছি কত বড় বাঁধটা। এটা আমাদের রাজুদা বসে ফেলতে ব্যস্ত, কিন্তু বেলাটা ওটাইম হয়ে গেল না, মাছ উঠছে না, কি করব। তো এই ব্যাগটা যতগুলো তুলেছে, আমি ছিলাম না তখন। আমি জাস্ট আমাকে এখন ফোন করলে তো আমাকে বলছে আজকে আমরা মাছ ধরছে, তো ভিডিও বানাবে কি? আমি বলছি ঠিক আছে, আমার সাবস্ক্রাইবার যতগুলো আছে ওরা ভিডিওটাকে আমরা কেমনভাবে মাছ ধরি, কোথায় থাকি, কি করি, এবার দেখে আসি। তো সেই কারণে তোমাদের কারণে আমি ভিডিও বানান আজকে। এই তো আমাদের বসে আছে ধৈর্যশীল লোকরা, কিন্তু মাছ তো উঠছে না রে বাপ। দেখি ভগবান যদি কপালে সাথ দেই তো। কি রাজুদা খৈনি তৈনি বানাই দেবো নাকি? হ্যাঁ, আচ্ছা, খনির তলব লেগে গেছে, ঠিক করছে পুহিটে, কিন্তু দেখা যাক। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ বেজে দাদারা বসে আছে ছিপ নিয়ে, কিন্তু বড়শি নিয়ে। তো এর আগে দু কথা জিজ্ঞেস করা যাক, কি এদের মাছ কতটা ধরল, কি কিরকম মাছ উঠছে, ওদের মুখে শোনা যাক। আচ্ছা রাজুদা, বলুন। বলছি মাছ কেমন খাচ্ছে? মাছ তো প্রথম টাইমটা খেয়েছিল, তারপরে এখন আমরা বসে আছি দেড়ক্ষণ থেকে, তবে দেখি আশায় তো চাষা, এটা শিকারি মানুষ তো আমরা, আচ্ছা 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 দেখি। আচ্ছা, এখানে মাছ ধরা কতক্ষণ থেকে শুরু হলো? মোটামুটি ঘন্টাটেক হয়েছে। আর তা এই ঘন্টার মধ্যে মোটামুটি মাছ কতটা তুলেছো? কেজি 2.5-2। কেজি 2.5-2। আচ্ছা দাদা, তোমার মাছগুলো কোথায়? এই ব্যাগের না মাছগুলো দেখি তো, দর্শকগুলো দেখতে চাইছে। ওরে বাবা, অনেক মাছ তো। এই যে সব তেলেপিয়ার মাছের রান্না তো হেবি বাবা। আমাদের রাজুতা চেষ্টা করছে, কিন্তু কি করবো। তো এতগুলো মাছ ধরা হয়েছে কেজি টেকের মতন, কেজি 1.5 হোক না। তো কিছু করার নাই, বসে আছি ধৈর্য ধরে দেখি। কিন্তু আমার ভিডিওর মধ্যে একটা মাছ তুলতে পারলাম না, কিন্তু দেখাতে পারলাম না। তো চেষ্টা করছি, আমি ক্যামেরা বসে আছি, রাজুদা কতগুলো তুলতে পারছে দেখি। দেখে কেমন মানে মৌসুমটা নিয়েছে, উঠবে যদি মাছটা টানি ফেলছে রেডি। বসে বসে 15 খাওয়া গেল বাপ। প্লেস পাল্টি করে দেখি কতক্ষণ থাকবে। রাজুদা ভাত খাইছিল নাই? বিড়ি খাওয়া আমার তো ফুললে লাগতো না, সাল্টের ফালে আরো মিরার মজা লাগে। খাওয়ার কথা বললাম রাজুদাকে, কিন্তু রাজুদা বলছে আমি বিড়ি খাবো। কিন্তু এখন আজকে দিওয়ালির কারণ দোকান কিছু বন্ধ আছে। আচ্ছা রাজুদা, এই আমাদের যেখানে আছি আমরা, এইখানে যে বাঁধাটা আমরা চিনাই, ওখানে জলটা এত নুনিয়া কেন? আর দাদা বলতে বলতে একটা মাছ তুলে নিয়েছে। তো রাজুদাকে যে প্রশ্নটা করা হয়েছিল সেটা দেখি রাজুদার কাছে উত্তরটা চাই। আচ্ছা রাজুদা, এখানে জলটা এত নুনিয়া কেন? দেখো, আমাদের বিহার, বেঙ্গল, উড়িষ্যা থেকে লোক আসছে, হ্যাঁ, তো সবাই পেশাব তো এগুলাতেই করছে না। আচ্ছা আচ্ছা, তো এইলাই করছে, তো তার কারণে নুনিয়া হয়ে গেছে, কি বলবে। আচ্ছা আচ্ছা, এই কথা কিন্তু দারুণ বললে কিন্তু। বুঝলে, তো আর মাছটা উঠে গেল সেই টাইমে। ও বাপ, এতক্ষণ একটা বিরাট বড় মাছ লেগেছে বাপ। দেখি রাজুদা কত বড়। ও বাপ, কত সাইজের? 100 হবে। কি মাঝে ধরি চবরশি দিয়া ও তার। এই যা মাছ উঠছে এটাই বিরাট ব্যাপার বাপ, কি বলবো। হ্যাঁ, তো আমাদের কিছুগুলো বন্ধুগুলো সব চলে গেল, মানে বোরিং লাগছিল তখন, মাছ খাচ্ছিল নাই। এখন ধৈর্যশীল, মানে সবার ধৈর্য বাঁধ থাকে না, ভাঙিয়ে যায় কত, মানে তাই কি বলিও, কাটা যায়, বাঁধ ভাঙিয়ে যায় সারা। তো সব চলে গেল ঘর, কিছুগুলো আমরা পড়ে আছি। এই যে আমাদের একটা দাদা, আর ওই যে আমাদের আসল হিরো আমাদের রাজুদা বসে আছে বড়শি নিয়ে। ও কিন্তু ধৈর্য বিরাট আছে, জানো তো, যার ধৈর্য থাকে নাই সে কোনোদিন সাকসেস পাবে নাই। দেখো রাজুদা এখন তো ধৈর্যশীল, মানে অস্থির হয়ে বসেছিল এখানটে, তার জন্য একটা ঝাঁকাল থেকে মাছ তুলল। ওইরকম সাইজ আরো ওই ব্যাগে করে ঘর নিয়ে গেল একটা ছোট ভাই।
তো ভালো সাইজে উঠেছে। তো আমি ভাবলাম তোমাদের ভিডিওতে একটা সেরকম মাছ দেখাবো যেটা ভালো করে উঠে। তো এই তো রাজুদা একটা তুললো, তোমরা তখন বলবে না তো ব্যাগে থেকে বার করে নিয়ে চলে গেলে। দেখো ব্যাগে আমাদের এলাকায় এইখানে চারপাশে কোনো ব্যাগ নাই আর কেউ নেই, আমরা বসে আছি, একটা মাছ উঠলে হয়েছে। তো চলো একবার ট্রাই করা যাক, রাজুদা বসে আছে। এই তো এত বড় মাছ হয়েছে দেখছি, কত বড় মাছ, তুলতে পারছে না এত বড় মাছ। ওরে সালা, দেখতে পাতা হ্যাঁ রে বাবা, এত বড় মাছ কি করবি বাবা। অনেক ধৈর্য ছিল, অনেক ধৈর্য ধরে এখন একটা মাছ উঠল, মানে অনেকক্ষণ পরে পরে মাছ উঠছে। দাদা মাছটা কেমন সাইজের? কেজি 2-1 মাছ, দেখতে পাচ্ছ? কারো যদি মাছের দরকার হবে বন্ধু বলবে, কমেন্ট করে বলবে। দেখো বলতে না বলতে আরেকটা মাছ লেগে গেছে, দেখো এটা মোটামুটি 5 কেজি সাইজ হবে, কিন্তু তুলতে পারছে না লোকটা। কুকুরি মানে পেছু দিয়ে মানে সাপোর্ট লাগবে একটা। তো মাছটা 5 কিলো না আছেই, আছেই। দেখো মাছটাকে আর কোনো নাচা নাচে উঠাতে হবে, নাহলে এত বড় মাছটা না তোলা যাবে না, না থোকান দিলে না তো দৌড়ি দৌড়ি মানে আমাদের বড়শি ডাঙ্গুলো ভাঙিয়ে থাকিয়ে দিলে মুশকিল হয়ে। দেখতে পাচ্ছ এত বড় মাছ, কেজি 5 তো হবে কি বলো রাজুদা? তাহলে বড়শি ডাং রাস্তা দিয়েছে বাঁকিয়ে গেছে পুরা, এত লোড, কিছু করার নাই, পুরা জোর ভরে টানা আছে। দেখো দেখতে পাচ্ছ মাছ সাইজ 5 কেজি অনলি। দেখছো মাছ কটা লাগিয়েছে, সাইজের মাছ, সে সাইজ নাম্বার 1 সাইজ। কত সাইজ হবে দাদা? 500। দেখতে পাচ্ছ মাছের সাইজ, অনেক ধৈর্যশীল, অনেকক্ষণ ধৈর্য করে বসে থাকার কারণে এই মাছটা এখন পাইলাম। আর মনটা বসছে না যে তৈরি করে। খিদে পায় না দাদা তোমার? হ্যাঁ হাড়িয়া আনি দেবো, হাড়িয়া। চলো রানিং চলছে, আরো 5 ধরা দেখে একটা তুললাম। ফাইনালি আমাদের মাছ ধরা কমপ্লিট হইলো, মানে আর খাচ্ছে নাই। আর আমাদের মাছ মোটামুটি সরকারি মতন আর সন্ধ্যাবেলা পার্টি করার মতন মাছ হয়েছে। এই তো আমাদের মানে বড়শি সুতালো গুটিয়া হয়েছে। কেউ কেউ ফোনে ব্যস্ত আছে, এবার মাছ আছে ঘরের লোকের সাথে গল্প করছে, কেউ কেউ আমাদের বড়শির গুটিয়ে নিয়ে, আর কেউ কেউ ঘর মানে ভোকে থাকতে পারছে না, ঘর থেকে ডরিব করছে। ও ছোট ছোট পায়ে গুটু গুটু পায়ে করে আগে চলেছে ঘর দিকে। আমরা ভাবছি দেখি এগুলো সুতালো বড়শিলে গুটিয়াই আমরাও চলে যাব। আর এখন যেগুলো মাছ তুললাম সব সাইজে ছোট, তাই ওইগুলো মানে তুলা করে ছেড়ে দিয়েছি। আর 1-2টা জেলা আছে আমরা তুলেছি, ওইগুলো এখন নিয়ে যাব। আর বাকি মাছগুলো তো সব দেখাচ্ছি। এখন বিশেষ কিছু উঠে নাই, যতগুলো সাইজের উঠেছিল সব ছোট ছোট। তো আর কিছু বানাবো নাই, এখন আমরা ঘর দিয়ে যাব। দোস্ত আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেলে আর ধরবো নাই। এবার আমাদের পেটটার কোথাও চিন্তা করতে হবে, খাঁচে যেটা ভোকা আছে। তো সবাই চললাম বড়শি টড়শি গুটিয়ে নিয়ে। দেখছে ভোকে যারা হাঁটতে পারছে না, লেচে আমাদের রাজুদা। এই যে সব বড়শি টড়শি গুটিয়ে নিয়ে রুম দিকে চললাম। তো দোস্ত এই তো আমাদের চলে এলি আমাদের প্ল্যান্টে। এইটা হচ্ছে আমাদের প্ল্যান্ট, আমাদের কাজের বাসস্থান। তো দোস্ত ফাইনালি ধরে আমরা মাছ ধরে আমরা আমাদের প্ল্যান্টে চলে এলাম। এই তো ঢোকার সময় তোমাদের প্ল্যান্টটা দেখালাম, আর এই উপর থেকে আমি একটু শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের প্ল্যান্ট। এইখানটা আমাদের হচ্ছে বেস্ট মাল খালি হয়ে যায়, যেটা রিজেক্ট হয়। আর ওই যে গাড়িটা দাঁড়ানো আছে ওইখানটা আমরা হাঁড়িগুলো মানে এই হাঁড়িটা আমরা ধোয়া হয়। আর এইখানটা আছে ওই যে বালি গিটি সব রাখা আছে দিকে। আর এইখানটা আছে আমাদের বালিগুলা মানে লোডার মেশিনে এইখানে ঢালি দিবে। আর এইটি হচ্ছে যে ব্যাচিং প্ল্যান্ট, ওই যে এইখানে মাল মানে মিক্সিং হয়। আর এই গাড়িতে যেমন লাগানো আছে ওইখানটা লোড হয়ে গাড়িতে লোড করে বেরিয়ে আছে। আর এইগুলো আমাদের থাকে সিমেন্ট থাকে, প্লাস থাকে, আর একটা কি যে একটা কেমিক্যাল আছে জিবিজি কেমন একটা নাম বড় জানি। তো এই গাড়িগুলো আমাদের সব লোড হয়। আর ওই যে এইগুলো পাম্প দেখছে আমাদের লেবার যায় কাজ করতে, পাইপ লাইনের বন্ধুগুলো, ওই দুটো গাড়ি। ওর পেছনে তো মাল মানে সে ট্রাক্টর ওটা বলো পাম্প।
পাইপ লাইনে পাম্প, ওই পাম্পের দ্বারাই ওই কংক্রিট মেশিন মানে মালগুলো উপরে যায়। আর এই যে এতগুলো গাড়ি দেখতে পাচ্ছে হাঁড়ি গোল 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 করে, এই গাড়িগুলো সব আমাদের কংক্রিট মালটা যায়। তো এই গাড়িগুলোর মধ্যে আমার গাড়িটাও ইয়ার মধ্যে হয়েছে, তার মধ্যে হচ্ছে আমার গাড়িটা। বলো না তোমরা তো গেস করো, তোমরা ভিডিওটা স্লো করে দেখাচ্ছি কোনটা হতে পারে। তো আমার বলেছি বন্ধু আমার গাড়িটা এইটা। তো ঠিক আছে বন্ধু, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তবে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে একটু বলে দিবে, ঠিক আছে না? ও আজকে তো হ্যাপি দিওয়ালি, তাই সবাইকে বলে দিই হ্যাপি দিওয়ালি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।